हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा केमन आछो तोमरा? आशा करी तोमरा खूब भालो आछो। आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्सের রিডিং করব। देखो তুমি যাকে নিয়ে ভাবছো সে আজ সকালে তোমাকে নিয়ে কি অনুভব করছে। তো বন্ধুরা, এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি তোমার এনার্জির সাথে রেজোনেট করে দেন ইট ইজ ইয়োর রিডিং। তো বন্ধুরা, যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো আর আমার সোল ফ্যামিলির অংশ হতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখা যাক মর্নিং কারেন্ট ফিলিংস কি। আমি যতক্ষণ সফল করছি ততক্ষণ পজিটিভ থেকো এবং তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার উপর ফোকাস থেকো আর ডিভাইনের কাছে প্রে করে নিও যাতে তুমি যাকে নিয়ে রিডিংটা জানতে এসছো তার এনার্জি অ্যাকুরেটলি এই রিডিংয়ের মাধ্যমে পেতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমার স্পিরিচুয়ালিটি বেসড চ্যানেল, এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম বৈষম্য নেই, প্রত্যেকের জন্যই এই চ্যানেল ওপেন। সো কিপ এন ওপেন মাইন্ডের সাথে রিডিং দেখতে পারো। First card, Two of Pentacles. Second, we have Knight of Wands. Third, we have Page of Pentacles. Fourth, we have Ace of Swords. And fifth, we have Three of Swords. Two of Swords. তো প্রচণ্ড পরিমাণে কনফিউজড আছে তোমার পার্টনার এই মুহূর্তে। কনফিউজড এই সেন্সেই যে সে তো ক্লিয়ার জানে সে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চায়, বাট যে এইটা জানে না সে তুমি কি চাইছো। ফার্স্ট অফ অল, এই কানেকশানে তোমাদের মধ্যে বর্তমানে হার্টব্রেক সিচুয়েশন চলছে এবং তোমার পার্টনার আর তোমার মধ্যে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে যেখানে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন এসে গেছে এবং তুমি বর্তমানে তার নিয়ে রিডিং দেখলেও তোমারও মনে হয় যে তোমার পার্টনারের মাঝে থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং তোমার পার্টনার এতদিন পর্যন্ত তোমাকে ভ্যালু করতো না, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সমস্ত রকম ঝড় ঝাপটার পর যেরকম একটা পরিবেশ একটা নিস্তব্ধ হয়ে যায়, সেরকম অনেকটা হার্টব্রেক তোমাকে দেওয়ার পর হতে পারে বন্ধুরা তোমরা এখন সাইলেন্ট হয়ে গেছো। এখন তোমার পার্টনার কোথাও না কোথাও তোমার অনুপস্থিতিটা অনুভব করতে পারছে এবং তার প্রভাবে সে তোমার দিকে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে, কিছু অফার করার কথা ভাবছে। স্মল অফার, সেটা কোনো ছোট্ট গিফটও হতে পারে, যেমন মনে করো কোনো রোজ, কোনো চকলেট, ছোট্ট কোনো গিফট, খুব এক্সপেন্সিভ নয়, এমন কোনো গিফট দিতে চাইছে এবং তোমার সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছে। বাট তার এটা কারেন্টলি মনে হচ্ছে যে তুমি এখনও হার্টব্রেক অবস্থায় রয়েছো এবং তোমার এনার্জি সে পিক আপ করতে পারছে না, যার প্রভাবে তার মনে হচ্ছে সে কি করবে। সে তো তোমার আর তার কানেকশানে ইমব্যালেন্স সিচুয়েশনকে ব্যালেন্স করতে চায়, বাট সে এই এনার্জিতে তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছো এবং তুমি এখন আর তাকে অন্ধভাবে ট্রাস্ট করতেও চাও না। সে যদি হ্যাঁ বলে তোমার এখন না মনে হবে এবং সে যদি না বলে তোমার হ্যাঁ মনে হবে। মানে হতে পারে অতীতে সত্যি করেই তুমি এই মানুষটার প্রতি খুব বিশ্বাস করেছিলে এবং তুমি কখনোই ভাবোনি যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন এলে তোমার পার্টনার থার্ড পার্টিকে চুজ করবে, বাট একটা টাইমে তোমার পার্টনার থার্ড পার্টিকেই চুজ করেছিল এবং তোমার হৃদয়টাকে এইভাবে টুকরো করেছিল। ঠিক হয় না, একটা গান আছে, तूने तो मेरा दिल ऐसे तोड़ा था, जब मुझे ज़रूरत थी तब तूने मुझे छोड़ा था, रात मैंने तेरे लिए रोके बिताई थी, तेरी एक नज़र देखने को मिन्नतें की थी। তো এরকম হয়তো একটা পজিশন ছিল যে টাইমে তুমি তোমার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে চেস করেছো, তার এনার্জি পাওয়ার জন্য ক্রেভ করেছো, বাট তোমার পার্টনার সেটাকে ভ্যালু দেয়নি এবং তোমার হার্টটা খুবই বাজেভাবে সে ব্লক করেছিল এবং বর্তমানে তুমি সে যতই তোমার কাছে ফরগিভনেস চাক আর তোমার জন্য সমস্ত কিছুই করে দিক না কেন, তুমি তাকে আর অন্ধভাবে ট্রাস্ট করতে পারবে না। যেমন একটা ভাঙা কাঁচ যেরকম পুনরায় একবার ভেঙে গেলে পূর্বের অবস্থায় আসে না, সেরকম একবার বিশ্বাসও ভেঙে গেলে সেই পূর্বের অবস্থায় আসে না, ঠিক একটা দাগ থেকেই যায় এবং সেটাই তোমার পার্টনার অনুভব করছে যে সে তোমার হৃদয়কে এতটাই টুকরো টুকরো করেছে যে সে যদি এখন তোমাকে সব কিছু পরিষ্কারভাবে বলে,
সব কিছু পরিষ্কারভাবে, যে অতীতে সে কী অনুভব করতো, তোমাদের মধ্যে কী থার্ড পার্টি ছিল, বর্তমানে সে কী ক্ল্যারিটি পেয়েছে, বর্তমানে সে কী চাইছে, তার হৃদয়ে তোমার জন্য কত প্যাশন আছে, সে তোমাকে কেন অফার করতে চাইছে, সে তোমার কথা কেন ভাবে, সব কিছু যদি ক্লিয়ারলি বলেও তবুও তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারবে না। কারণ তুমি তাকে বিশ্বাস করে যে দিন দেখেছো, সেই দিনের ফলে তোমার ভেতরে যে জিনিসটা তৈরি হয়েছে তাকে নিয়ে, সেটা সে হাজার চেষ্টা করলেও মুছে দিতে পারবে না। তো এরম এনার্জিতে তোমার পার্টনার বর্তমানে আজ সকালে রয়েছে। চলো আরও দেখে নেবো এই মুহূর্তে সে তোমাকে নিয়ে আজ সকালে কী অনুভব করছে। বন্ধুরা, রাস্তা দিয়ে যানবাহনের আওয়াজ এলে আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমার এতে কিছুই করার নেই, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এস অফ কাপস, আর তোমাকে এতটা কষ্ট দেওয়ার পর তুমি সাইলেন্ট হয়ে গেছো, যার জন্যই তোমার পার্টনার কোথাও না কোথাও তোমার অনুপস্থিতি বুঝতে পারছে এবং তোমার জন্য সে ইমোশনাল হয়ে পড়ছে। এখানে আমি এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জি খুব বেশি পাচ্ছি, তবে অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাইও এখানে আছে। দ্য ম্যাজিশিয়ান, বাট এই মুহূর্তে এই মানুষটা তোমার সাথে একটা নতুন লাভ রিলেশনশিপের বিগিনিং চাইছে, সে তোমার সাথে একটা নতুন বিগিনিং করতে চাইছে এবং সে বলতে চাইছে যে তার হৃদয়ে তোমার জন্য বর্তমানে ভালোবাসা আছে। আর ডেফিনেটলি সে কোনো ইমোশনাল অফার তোমাকে করতে চাইছে। তার ইমোশনাল অফারটা খুব ছোট হলেও তুমি তা এখন বুঝতে পারছো না কী রয়েছে। বাট বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি পাস্টে হয়তো তোমার পার্টনার খুব লো এনার্জি, মানে নাইটের এনার্জির থেকেও কমে ছিল, বাট এখন তার প্যাশনটা নাইটের এনার্জি থাকলেও তার লাভ কিন্তু কিংয়ের এনার্জিতে রয়েছে। দেখো, তার ভেতরে প্যাশন আছে, সেই প্যাশন নিয়ে সে তোমার জন্য স্মল কোনো গিফট নিয়ে তোমাকে অ্যাপ্রোচ করবে এবং করতে চাইছে, বলতে চাইছে। বাট তার ইমোশনটা সে যখন এক্সপ্রেস করবে, তোমার মনে হবে রিডিংয়ে তো দিদি এত কিছু বলেছিল, বাট তুমি খুব কম ইমোশনই দেখতে পাচ্ছ। তার কারণটা কি আমি বলে দিচ্ছি। তার হৃদয়ে রয়েছে কিং অফ কাপসের ইমোশন। কিং অফ কাপস এমন একটা এনার্জি যেখানে ফিলিংস তো প্রচুর থাকে, বাট সে এক্সপ্রেস করতে পারে না। এক্সপ্রেসটা করার টাইমে সে কোন এনার্জিতে চলে যায়? পেজের এনার্জি। তো তার হৃদয় ইমোশন যদি 100% হয়, সে কিন্তু প্রকাশ করবে 25%। তো তুমি এটা ভেবো না যে যেটুকু প্রকাশ করছে সেটাই অরিজিনাল। অ্যাকচুয়ালি দে লাভ ইউ, কারণ এখানে এস অফ কাপস, কিং অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস এসছে। এবং তোমার যখন ভালোবাসাটা তুমি অফার করেছো, বাট তোমার ভালোবাসাটা সে বোঝেনি, এখন তোমার অনুপস্থিতি তোমার ভালোবাসাটা তাকে বুঝিয়ে দিয়েছে এবং বর্তমানে কারেন্ট পরিস্থিতিতে দাঁড়িয়ে, বর্তমানে যেটা প্রেজেন্ট, সে কিন্তু তোমায় ভালোবাসে। ঠিক আছে? তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।